গৌরী, আজকাল তুমি এত ভালো রান্না করছো যে ভোজন শেষ হতে না হতেই আবার যেন ক্ষুধা লেগে যাচ্ছে। কিন্তু মহাদেব, ওভার ইটিং করা কিন্তু শরীরের পক্ষে একেবারে ভালো নয়। আরে ওভার ইটিং কোথায় করলাম? আর এখনই তো খাবার বয়স। এরপর বুড়ো হয়ে গেলে যখন দাঁত পড়ে যাবে তখন কি আর তোমার হাতের এত টেস্টি টেস্টি রান্না খেতে পারবো? কিন্তু মহাদেব, উফ, খাবার সময় এত কথা বলো না তো, আমাকে একটু শান্তি করে খেতে দাও। সরি বাবা, সরি। ঘটা করে সরি বলতে হবে না, আরো 2 হাতা পরমান্ন দাও দেখি। আজ রান্নাটাও হয়েছে ফ্যান্টাস্টিক। এ কি, 2 হাতা বললাম তাই জন্য মাত্র 2 হাতাই দিলে? ইয়ে মানে তুমি তো নিজেই 2 হাতা দিতে বললে। আরে আরো 2 হাতা দাও। তুমি না অন্নপূর্ণা, এইভাবে অল্প অল্প দিলে হবে? পরিবেশনের কাজে সব সময় মন উজাড় রাখতে হয়। হ্যাঁ, পুরো পরমান্নের মালসাটাই বসিয়ে দিলাম, মন ভরে খাও। হ্যাঁ, এইবার ঠিক আছে। কি রে নন্দী ভিরিঙ্গি, তোদেরও একটু পরমান্ন দেব নাকি? এই রে, এইবার তো আমার আহারে ভাগ বসাবে। এত সুস্বাদু পদ ভাগ দিতে যে বড় কষ্ট হয়। কি করি? পেয়েছি। কি যে বলো গৌরী, ওদের এইটুকু পেট, ওরা আর খেতে পারে? না 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 না, ওরা খাবে না। কি রে, খাবি না তো? না না মাতা, আমাদেরকে মন থেকে দিলে আমরা নিশ্চয়ই খাবো। খুব সুস্বাদু হয়েছে। বুঝলাম। নে, পেট ভরে মন ভরে খা। খাদ্য জল পিপাসাকে উপেক্ষা করে এতদিন যেই মহাদেব নিজের ধ্যানে মত্ত থাকতেন, বেশ কিছুদিন ধরে তিনি প্রচুর খেতে শুরু করেন। আর সেই সুযোগের সদ্ব্যবহার নন্দী ভিরিঙ্গিও করে ফেলে। তারাও একেবারে মহাদেবের সঙ্গে পাল্লা দিয়ে খাওয়া দাওয়া করতে থাকে। আর এর ফলে মাতা পার্বতীর হয়ে যায় সমস্যা। সারাদিন সে রান্না করতে করতে ক্লান্ত হয়ে যায়। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। পার্বতী মনে হয় ভালো কিছু রান্না করছে। কি সুগন্ধ! গন্ধেই তো মুখে জল চলে আসছে। যাই, একটু দেখে আসি তো কি রান্না করছে। মাতা পার্বতীর রান্নার সুগন্ধে মহাদেব গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন পার্বতীর হেসেলে। সেখানে তখনও মাতা পার্বতী রান্না করে চলেছেন। মহাদেব কাচুমাচু হয়ে বললেন, কি সুগন্ধ! গৌরী, কি রাঁধছো? আমি তো গণেশের জন্য একটু মতিচুরের লাড্ডু বানাচ্ছি। গনাটা আমার লাড্ডু খেতে খুব ভালোবাসে। একটু লাড্ডু বানিয়ে দিলেই ও খুব খুশি। ও, লাড্ডু বানাচ্ছো? আমার চাওয়াটা কি ঠিক হবে? কিন্তু আমি যে আর থাকতে পারছি না। লাড্ডুর মিষ্টি গন্ধে মনের ভিতরটা আকুপাকু করছে। তা মহাদেব, তুমি তো ধ্যান করছিলে, হঠাৎ ধ্যান ছেড়ে উঠে এলে? আমি যে কেন উঠে এসেছি সেটা তোমাকে যদি বলতে পারতাম। আমি আসলে মাম, ও মাম, মাম। আরে, এই তো আমার গনা এসেছে। আয় বাবা, আয়, আমার কাছে আয়। লাড্ডু? মম, তুমি আমার জন্য লাড্ডু বানাচ্ছ? মতিচুরের লাড্ডু? হ্যাঁ তো, আমার ছোট্ট গনা লাড্ডু খেতে কত ভালোবাসে, আর সেটা তো আমি জানি। এই সব লাড্ডু আমার? হ্যাঁ বাবা, এই সব লাড্ডু তোমার। সে কি, সব লাড্ডু গণেশের? আমার ভাগ্যে একটা লাড্ডু জুটবে না। এই না, এই সব লাড্ডু তোমার। এটা ধরো আর মন ভরে খাও। তুমি খাও কেমন? আমি একটু আসছি। ওকে মাম।
আরে দিয়ে দিল, দিয়ে দিল, গনাকে সব লাড্ডু দিয়ে দিল। আমি যে সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছি, আমার কথা একবারও ভাবলো না। একটা তো আমাকে দিতে পারতো না। না, কেউ যখন ভাবিনি তখন আমাকেই আমার কথা ভাবতে হবে। হ্যাঁ, বাবা গণেশ। হ্যাঁ ড্যাড, বলো। ধ্যানের সময় আমার ত্রিশূলটা মনে হয় বাইরে রেখে এসেছি, একটু নিয়ে আয় না। ওকে ড্যাড, নিয়ে আসছি। যাক, এইবার অন্তত খেতে পারবো। কি হলো, যা নিয়ে আয়। ড্যাড, আমি বরং আমার লাড্ডুগুলো নিয়ে যাই, নইলে আমার বাহন ইঁদুর সব খেয়ে নেবে। এই রে, মাটি করেছে। না না, কেউ খাবে না, আমি আছি তো, আমি তোর লাড্ডুগুলো দেখছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যা, ধীরে ধীরে যা, অত তাড়াহুড়ো নেই। হ্যাঁ, আহ, কি সুগন্ধ! একটা খেলে গনা বুঝতে পারবে না। আহ, এ তো মুখে দিতেই মিলিয়ে গেল। একটা খেয়ে মনটা ঠিক ভরলো না, আরো দু চারটে খেতে পারলে মনটা একটু শান্ত হতো। খেয়ে তো নি, তারপর দেখা যাবে। মহাদেব আর লোভ সামলাতে না পেরে একটার পর একটা লাড্ডু খেতে শুরু করলেন। আর এরই মাঝে ছোট্ট গণেশ মহাদেবের ত্রিশূল নিয়ে ফিরে এলো। মহাদেবকে তার সমস্ত লাড্ডু খেয়ে ফেলতে দেখে গণেশ সেই যে কান্না শুরু করলো, সে কান্না যেন আর থামতেই চায় না। সমস্ত লাড্ডু খেয়ে ফেলেছে। কাঁদে না গনা, কাঁদে না, আমি তোমাকে আরো লাড্ডু বানিয়ে দেব, কাঁদে না। না না না, আমার ওই লাড্ডুগুলোই চাই, আমার ওই লাড্ডুগুলোই চাই। গনা, কাঁদে না বাবা, কাঁদে না, মম তোমাকে আবার লাড্ডু বানিয়ে দেবে তো। হ্যাঁ, সারাদিন আমি তাই করি, আমার আর কাজ কি বলো? আচ্ছা মহাদেব, তোমার কি একটুও কাণ্ডজ্ঞান নেই? এইটুকু একটা ছেলের লাড্ডু তুমি খেয়ে নিলে। ইয়ে মানে, আমার খুব ক্ষুধা পেয়েছিল পার্বতী, আর এত সুন্দর গন্ধ আসছিল, আমি আর থাকতে পারছিলাম না, তাই কি করব, খেয়ে ফেলেছি। আপনাকে আমার আর কিচ্ছু বলার নেই। আর কিছু বলতে হবে না, তুমি শুধু গনার জন্য লাড্ডু বানিয়ে দাও, তাহলেই হবে। ও হ্যাঁ, এইবার আমার জন্য বানাতে ভুলো না আবার। হ্যাঁ মহাদেব, মহাদেব, এইবার একটু থামো, এত লাড্ডু খেও না, শরীর খারাপ করবে। না না, কিচ্ছু হবে না আমার, তুমি দিতে থাকো, তুমি দিতে থাকো। আর এইভাবে যত দিন যেতে থাকে, মহাদেবের ভোজনের পরিমাণ এবং তার ওজন যেন দ্বিগুণ হতে থাকে। এর ফলে ধীরে ধীরে মহাদেব ভীষণই অসুস্থ বোধ করতে থাকেন। কি মহাদেব, কৈলাসে এত ঠান্ডা আর তুমি এত ঘামছো? গৌরী, আমার শরীরটা খুব খারাপ লাগছে, বুকের ভিতরটা শুধু ধরপড় ধরপড় করছে, ধরপড় ধরপড় করছে। এটা তো হওয়ারই ছিল মহাদেব, আমি তোমাকে অনেকবার বলেছি ওভার ইটিং ভালো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। ভুল করেছি গৌরী, আমি তোমার কথা না শুনে খুব বড় ভুল করেছি, কিন্তু এখন এই অস্বস্তি থেকে মুক্তি কিভাবে পাবো গৌরী? কি বুঝছেন বৈদ্য মশাই? যেভাবেই হোক
ওজন কমাতে হবে, নইলে কিন্তু মহাদেবের শরীর আরো খারাপের দিকে যাবে। মহাদেব দিন দিন আরো অসুস্থ হয়ে পড়বেন। শুনছেন তো মহাদেব? শুনছি গৌরী, শুনছি। আমি কাল থেকেই ওজন কমাতে শুরু করব। হ্যাঁ, ওরে বাবা রে! মহাদেব, একটাও না। হাঁপিয়ে গেছি, আর পারছি না। বসলে তো হবে না মহাদেব, চলো চলো, ওঠো ওঠো। আরে 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 ও ও, ও। মাতা পার্বতীর নজর থেকে মহাদেব নিজেকে সরাতে পারেন না, আর দীর্ঘদিন ব্যায়াম করার ফলে মহাদেবের ওজন আবার কমতে কমতে আগের অবস্থায় ফিরে আসে। এর ফলে মহাদেব নিজেও অনেক স্বস্তি বোধ করেন। গৌরী, এখন আমি অনেক সুস্থ আছি। আগের মতো আর অস্বস্তি হয় না। সবই তোমার জন্য। তাহলে এইবার বুঝতে পারছো তো মহাদেব, ওভার ইটিং স্বাস্থ্যের জন্য ভালো নয়। বুঝেছি গৌরী, খুব বুঝেছি। আমি আর তোমার অবাধ্য হব না। তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমন ভাবেই চলবো। হ্যাঁ।